আসসালামু আলাইকুম। অলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগতম। আজ আমরা সেন্ট্রাল সেন্ট্রাল টেন্ডেন্সির দ্বিতীয় ক্লাস করব। সেন্ট্রাল টেন্ডেন্সির প্রথম ক্লাসটা দেখে নিলে আজকের ক্লাসটা বুঝতে একটু সহজ হবে। এখানে প্রশ্নে বলতেছে প্রবলেম 2 ক্যালকুলেট মুড ফ্রম দ্য ফলোইং টেবিল। নিচের ছক থেকে মুড বের করে দেখাও। নিচের ছকটা আমি একটু দেখাইতেছি আপনাদের। গত ক্লাস অবশ্যই করে নিলে বুঝতে আপনাদের সুবিধা হবে, আর যদি আগের ক্লাস করা না থাকে তাহলে কিন্তু বুঝবেন না। এই জন্য আমার এখানে ক্লাস করার জন্য যারা রেগুলার ক্লাস করেন আগের ভিডিওটা, জুম ক্লাসটা করতে হলে আগের ভিডিওটা একটু দেখে নিতে হবে। হ্যাঁ, প্রবলেম 2 করতেছি। এখানে তার ক্লাস দেওয়া আছে আর ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। ক্লাস দেওয়া আছে 500 থেকে 1000, 1000 থেকে 1500, 1500 থেকে 2000, 2000 থেকে 2500, 2500 থেকে 3000। এটা দিয়ে দিছে প্রশ্ন। আর ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 13, 11, 10, 8, 5। এগুলো দিয়ে এখানে মিড পয়েন্ট দেওয়া আছে। এই মিড পয়েন্ট লাগবে না আমাদের। এটা দিয়ে আমরা বলছি শুধু মুড বের করব। মুডের সূত্র গতদিন শিখছিলাম। মুডের জন্য কোনো ঘর লাগে না, আমি বলেছিলাম গতদিন। মুডের সূত্র শিখছিলাম এল প্লাস ডেল্টা 1 ডেল্টা 2 1 প্লাস ডেল্টা 2 ইন্টু সি। আচ্ছা, ডেল্টা 1টা কোথায় আছে? ডেল্টা 1 হলো যেখানে সবচেয়ে বড় সংখ্যা আছে। সবচেয়ে বড় সংখ্যা কত আছে এখানে দেখেন তো? এই এফ এর ঘর সবচেয়ে বড় সংখ্যা 13। 13 থেকে তার উপরের সংখ্যাটাকে বাদ দিলেই ডেল্টা 1 এর মান বেড়ে আসে। 13 থেকে এটার উপরের সংখ্যা তো নাই, উপরে তো কোনো সংখ্যা নাই, কিভাবে বাদ দিব? তার মানে ডেল্টা 1 বের করা সম্ভব না। তাহলে এই সূত্র দিয়ে অঙ্ক করা যাবে না, এই অঙ্কটা এই সূত্র দিয়ে করা সম্ভব না। তাহলে মোট কিভাবে বের করবো? এই জন্য আপনারা বুঝে নেন, 10 নাম্বার দিছে স্যারে, এই ছোট্ট একটা সূত্র করে দিলাম, ছকও লাগে না, 10 নাম্বার হয়ে যাবে এরকম না। নিশ্চয়ই ঝামেলা আছে। এটা পরীক্ষা অনেক আসে, আর বিশেষ করে সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে অনেক আসে। এখন ডেল্টা 1টা বের করা সম্ভব হচ্ছে না, এই জন্য এই সূত্র দিয়ে করা যাবে না। কোন সূত্র লাগবে? সেটা হলো এই সূত্র বাতিল, নতুন একটা সূত্র লাগবে। সেটা হলো মোড সমান সমান, এখানে লিখে দিচ্ছি মোড। মোড সমান সমান 3 মিডিয়ান মাইনাস 2 মিন। অর্থাৎ আমাকে এখন মিন মিডিয়ান বের করতে হবে যদি এই অঙ্কটা সমাধান করতে চাই। তাহলে এটা হলো এক্স। এক্স কি? এক্স হলো মিড পয়েন্ট, দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করতে হয়। যেমন 500 এবং 1000 যোগ করলাম, 2 দিয়ে ভাগ করলাম। আর মিন বের করতে হলে কয়টা ঘর লাগে? 5টা ঘর লাগে। মিন ছাড়া তো আমাদের হচ্ছে না, 5টা ঘর লাগে। 1 2 1 2 3 4 5, দুইটা দেওয়া আছে আর 3টা অতিরিক্ত। এক, এই ঘরগুলা লাগে হলো মিন বের করতে, আর মিডিয়ান বের করতে এই ঘরটা লাগে। তার মানে আমার মুড বের করতে হলে মিন মিডিয়ান বের করতে হবে। মিনের জন্য 2টা ঘর ফ্রি দেওয়া ছিল, মিনের জন্য 2টা 3টা করলাম, মিডিয়ানের জন্য একটা করলাম। মোট 6টা ঘর করতে হবে এই অঙ্ক সমাধান করতে চাইলে। অর্থাৎ আমরা যদি প্রশ্নে মিন মিডিয়ান মোড 3টা জিনিস চাই, তাহলে ঘর কি করতে হবে? 6টা করতে হবে। এখন এটা তো হইলো, এই 2টা যোগ করে 2 দিয়ে ভাগ করলাম, এই 2টা যোগ করে 2 দিয়ে ভাগ করলাম, 2টা যোগ করে 2 দিয়ে ভাগ করলাম। ডি, ডি এর মান হলো শিখেছিলাম মাঝখানে 0 ধরবেন, উপরে গুলো -1 -2, নিচে গুলো +1 +2। তাহলে ডি এর মান বের করে ফেললাম।
এখন এফডি মানে এটা গুণ 13 আর -2 গুণ করলে -26, -11, 0, 8, 10, সামেশন এফডি মানে এই ঘরের যোগফল আমাকে জানতে হবে -19, এই ঘরের যোগফল আমাকে জানতে হবে n সমান সমান 47। প্রথম কাজ আমাকে মিন বের করতে হবে। মিনের সূত্র লিখবো, উই নো মিন সমান সমান a প্লাস সামেশন এফডি বাই n ইন্টু সি। এখন এর মান, শূন্যের সঙ্গে x এর মানকে a বলা হয়, এর মান হলো 1750। আপনি হিয়ারে এগুলো লিখে নিতে পারেন, a সমান সমান 1750, তারপরে হলো সি সমান সমান এটা থেকে এটা 500, সামেশন এফডি হলো -19, n এর মান 47, সি এর মান হলো 500। তাহলে কি করব, লিখবেন -19 গুণ 500 ভাগ 47, দেখবেন একটা উত্তর আসতেছে। উত্তরটা হলো মাইনাস, আপনারা ক্যালকুলেটর নিয়ে বসে করেন, 202 -202.13। এটা থেকে এটা বাদ দিলাম, থাকলো 1547.87। মিনের মান আমি পাইছি, এই জিনিসটার মান পাইছি। এখন এটা যে মানটা পেয়ে যাই তাহলে তো আর আমার অঙ্কে ঝামেলা থাকে না, শেষ হয়ে যায়। এই মিডিয়ান বের করতে হলে এই ঘরটা করতে হবে। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে এই অঙ্ক নিয়ে কোয়েশ্চেন করতে পারবেন। তাহলে সিএফ এর মানটা কিভাবে বের করতে হয়, এই ঘরের মাধ্যমে বের করতে হয়। আমি এই জায়গাটা একটু বোঝানোর জন্য এই জায়গাটা ক্লিয়ার রাখি, হ্যাঁ, বুঝতে সুবিধা করার জন্য। যেহেতু আমাদের মিন শেষ, 13কে এখানে লিখবো, 13-এর সাথে 11 যোগ করে আমরা লিখবো হলো 24, 24-এর সাথে যোগ করে 34, 34-এর সাথে 8 যোগ করে 42, 42-এর সাথে 5 যোগ করে 47। এই সংখ্যা আর এই সংখ্যা সবসময় মিলবে। এই হলো আমাদের মিন বের করলাম। আপনার পরিসংখ্যান অঙ্ক করতে গেলে বা রিসার্চ মেথডে অঙ্ক করতে গেলে এরকম ঘরগুলোকে দাগ টেনে নেবেন, না হলে ভুল হওয়ার সম্ভাবনা বেশি, একটা টাকা আরেকটা চলে যাবে। এরকম সবগুলা ঘর করে নেবেন। হ্যাঁ, এখন মিডিয়ানের সূত্র আমাকে লিখতে হবে। মিডিয়ান সমান সমান L প্লাস n/2 PCF বাই FM ইন্টু সি। এগুলা কিন্তু আমরা আগের ক্লাসগুলোতে অনেক শিখছি, মিডিয়ানের সূত্র। এখন প্রথমে হেয়ার n/2 লিখতে হবে। n এর মান 47, 2 দিয়ে ভাগ করলাম, মান আসতেছে 23.5, 23.5। এরপর আপনার আরেকটা জিনিস বের করতে হবে, যখন 23.5 এখানে পেয়ে যাব, তখন এই যে 23.5 এখানে আছে, এটা সোজা যে সংখ্যাটা আছে সেটাকে মার্ক করতে হবে। এটা হলো FM। 23.5 তো পাইনি, 23.5-এর চেয়ে একটু বেশি আছে 24, ওটার উপরের যে সংখ্যাটা এটাকে মার্ক করতে হবে, এটার নাম হলো PCF। আর এই যে 23.5 আর 24 যেখানে পাইছি আমরা, এটার প্রথম যে সংখ্যাটা থাকবে এটার নাম হলো L। L এর মান হলো 1000, FM এর মান হলো 11, PCF এর মান হলো 13, সি এর মান 500, এটা আমরা আগেই জানি। মান গুলা বসাইতেছি, L এর মান 1000, n/2 এর মান বেরিয়েছে 23.5, PCF হলো 13, FM হলো 11,
সি এর মান হলো 500। তেইশ দশমিক পাঁচ থেকে 13 বাদ দিলাম, যে সংখ্যাটা আসলো 10.5। 10.5 কে 11 দিয়ে ভাগ করলাম, 500 দিয়ে গুণ করলাম, যা আসলো 477.27। 1477.27 যা এতক্ষণ করাইলাম মিন মিডিয়ান। এর মাঝে যদি কারো কোয়েশ্চেন থেকে হাত উঠান, হাত উঠে প্রশ্ন করেন যে স্যার এটা বুঝি নাই, সেটা বুঝি নাই, আমি আপনাদের হেল্প করবো ইনশাল্লাহ। কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন করার সুযোগ আছে, একেবারে সহজ অঙ্ক, কোয়েশ্চেন থাকার কথা না। হ্যাঁ, একজনের কোয়েশ্চেন আছে, অঙ্ক রিলেটেড কোয়েশ্চেন করবেন, বাইরের না। বলেন কোয়েশ্চেন কি? স্যার বলেন। স্যার এইখানের এই যে মাছের ঘরগুলো মুছে দিলেন স্যার, এটা কি আবার ই করে করতে হবে দ্বিতীয়বার, নাকি একবারে করে দিলেও যাবে? মাঝের গর্ত আর আপনি রাবার দিয়ে মুছতে পারবেন না, আপনি তো কলম দিয়ে লিখবেন। আমি আপনার তো খাতার মাঝে এগুলা থাকবেই, আমি বুঝানোর জন্য ক্লিয়ার থাকে যাতে জিনিসটা, এই জন্য আপনাকে বুঝাই দিছি। আপনার তো খাতার মাঝে এই সংখ্যা টংখ্যা সব থাকবে। হ্যাঁ, কারণ আমি বুঝানোর জন্য যে এখানে লেখাগুলো থাকলে বুঝাইতে আপনার সমস্যা হবে, এই জন্য এগুলা মুছে দিছি। আপনি তো আর মুছতে পারবেন না, আপনার থাকবে অঙ্কে। তা আমি আগে বলে নিয়েছিলাম যে মুছা যাবে না, মুছার অপশন তো নাই আপনার, তো আপনার আপনার মুছার অপশন নাই, আমার মুছার অপশন আছে। আচ্ছা, এইগুলা সব শেষ, এখন শুধু আমি মানগুলো বসাবো। মিডিয়ানের মান বেরিয়েছে 1400, মিনের মান বেরিয়েছে 1547। শেষ, এই ছিল মোট, মোটের মান আমাদের বেরিয়ে আসছে। কারো কোন কোয়েশ্চেন থাকলে হাত উঠান, প্রশ্ন করতে পারবেন। যদি আপনার সমস্যা থাকে যে অঙ্কটা বুঝতে, তাহলে প্রশ্ন করার জন্য হাত উঠান, হাত উঠালে আপনাকে কোয়েশ্চেন করার সুযোগ দেওয়া হবে। কোয়েশ্চেন নাই? আচ্ছা, এখন আগাম শেষ হলে আমি আপনাদের কোয়েশ্চেন আমি 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 আমাকে নিজে কোয়েশ্চেন করে আপনাদের উত্তর দিব। যেটা আপনাদের নাই, আমি কোয়েশ্চেন বানাই, বানাই আপনাদের বলি। আমাদের প্রশ্ন হলো, যদি মুড বের করতে বলে তাহলে আমাদের সূত্র হলো এটা। কিন্তু আমরা যদি ডেল্টা 1 আর ডেল্টা 2 এর মান না বের করতে পারি, তাহলে এই সূত্র ব্যবহার করা যাবে না, তখন এই সূত্র ব্যবহার করতে হবে। কখন কখন এই সূত্রটা ব্যবহার করতে হবে সেটা একটু শিখে নেন, নোট করেন। সবার সবচেয়ে বড় সংখ্যা সবার উপরে দেওয়া থাকলে এই সূত্র ব্যবহার করতে হবে, কারণ ডেল্টা 1 বের করা যায় না। এগুলো খাতায় লিখে ফেলেন বাংলায়। ধরেন এনে আছে 15, সবচেয়ে বড় সংখ্যা কত দেখেন থেকে? এইটা সবচেয়ে বড় সংখ্যা এবার নাকি?
সবচেয়ে বড় সংখ্যা যদি সবার নিচে থাকে তাহলে ডেল্টা 2 বের করা যাবে না, ডেল্টা 2 বের করতে হলে সবচেয়ে বড় সংখ্যা থেকে নিচের সংখ্যা বাদ দিতে হয়। তাহলে কি বুঝতে পারলাম, সবচেয়ে বড় সংখ্যা যদি নিচে হয় অথবা উপরে হয় তাহলে এই সূত্র ব্যবহার করতে হবে। বাংলায় নোট করে রাখেন খাতায়। ধরেন সবচেয়ে বড় সংখ্যা একুশ, কয়টা আছে? একটা দুইটা। কাকে বড় মনে করবেন, ওকে না ওকে? এটাকে বড় মনে করলে ডেল্টা একরকম আসবে, এটাকে বড় মনে করলে ডেল্টা আরেক রকম আসবে। সবচেয়ে বড় সংখ্যা যদি দুইটা একাধিক হয়, একের বেশি, দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, তাহলে এই সূত্র ব্যবহার করতে হবে। এগুলা নোট করে রাখেন, কারণ কি জানেন, প্রশ্ন এখন আর আগের মতো ইউনিভার্সিটি কোয়েশ্চেন হয় না। মাঝে মাঝে প্রশ্ন কঠিন হলে বেসিক দিয়ে অঙ্ক করতে হয়, বেসিক না থাকলে অঙ্ক পরে মিলাতে পারবেন না। আমি শিখাই দিছি এটা আর আসছে এখানে, আপনি তো এইভাবে করতে গেছেন বা অন্যভাবে করছেন বা দুইটা আসছে, তখন তো এই নিয়মে যে করতে হবে এটা তো জানেন না। এই জন্য আপনাদের বলবো নিয়মিত ক্লাস করবেন, ভিডিও দেখবেন, আর বেসিক গুলো খাতায় লিখে রাখেন, আর বাসায় প্র্যাকটিস করবেন, প্রচুর প্র্যাকটিস করবেন, তাহলে ভালো রেজাল্ট করা যাবে। আজকে এই পর্যন্ত থাকলো, যেহেতু কারোর কোনো কোয়েশ্চেন নেই, নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।